من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب বান্দা হে জীবিকার দায়িত্ব আমি আল্লাহর, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তুমি যদি আমাকে ভয় করো, আমাকে ভয় পাও, আমার ভয় যদি আমার ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যা কোনোদিন তুমি চিন্তা করতে পারবে না। অথচ জীবিকার জন্য আমরা কত কিছুই না করি। জীবিকা অর্জন করার জন্য কত মানুষ কত কিছু করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ সুদের উপরে টাকা লাগায়, আবার কেউ জীবিকার জন্য হালাল পথ তালাশ করে, ব্যবসা করে, হালাল পন্থায় চাকরি করে, হালাল পন্থায় কৃষিকাজ করে জীবিকা অর্জন করে। কিন্তু আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কোনোদিন জীবিকার জন্য ঈমান আনার পরে কোনোদিন অসৎ রাস্তা অবলম্বন করেন নাই। তারা কত কষ্ট করছে খাওয়ার জন্য, করার জন্য, কিন্তু অন্যায় পথে কোনোদিন হাত বাড়ান নাই। ইসলামের ইতিহাসে আমরা পাই, খন্দকের যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে যখন আদেশ দিলেন খন্দক খনন করো, দিনের পর দিন যায়, সাহাবীরা অভুক্ত অবস্থায় তারা খন্দক খনন করতেছে। কি খাবে? পেটে খাবার নাই। এক এক সাহাবী এসে বলে, হুজুর কয়েকদিন যাবত খাই না, পেটের মধ্যে পাথর বাঁধা। নবীজি পেট উদাম করে দেখায় দিছে যে তোমাদের পেটে একটা, আমার পেটের মধ্যে দুইটা। এই দৃশ্য থেকে সাহাবীদের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে রহমত বানায়া জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। এই পয়গম্বর খোদার কারণে পেটের মধ্যে নিজে পাথর বেঁধে সাহাবীদের সাথে খন্দক খনন করে। দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই, দৌড়ায় চলে গেছেন বাড়িতে। বিবি হে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পেটে পাথর বেঁধে আমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য খন্দক খনন করতেছে। খোদার কষ্ট আমার সহ্য হয় না। ঘরের মধ্যে যদি কোনো খাবার দিয়ে দাও, তাহলে আজকে আমি আমার বন্ধু সাথীদেরকে কিছু খাওয়াইতে পারি। বিবি বলে, ঘরের মধ্যে কয়েক কেজি আটা, একটা ছাগল আছে। আল্লাহর নবীর কাছে যাবেন, দৌড়ে গিয়ে বলেন, আল্লাহর নবী, ঘরে তেমন খাবার নাই, কয়েক কেজি আটা, একটা ছাগল আছে, কি পরিমাণ মানুষ খেতে পারবে? আপনি তা নিয়ে আমার বাড়িতে চলে আসুন, আপনার দাওয়াত। আল্লাহর নবী সাথে সাহাবীরা অবস্থান করতেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের ভাই জাবের আমাদের সকলকে দাওয়াত করেছেন, আজকে আমরা জাবেরের বাড়িতে বেড়াইতে যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে আসলেন। জাবের কি আয়োজন করেছে? দাও। 1000 সাহাবী নিয়ে আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। জাবের বলে, বিবি রে, ছোট একটা ছাগলের বাচ্চা জবাই করেছি, কয়েক কেজি আটার রুটি বানাইছি, কিভাবে আল্লাহর রাসূলকে মেহমানদারি করব? জাবেরের বিবি বলে, স্বামী হে, চিন্তার কোনো কারণ নাই, তিনি তো আল্লাহর সত্য নবী। আল্লাহর নবী বুঝবেন কিভাবে মেহমানদারি করাবেন। বরকতি পাত্রগুলো, খাবারের পাত্রগুলো আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির করানো হলো।
আল্লাহর নবী বলে যাবে চিন্তার কোনো কারণ নাই, রুটি কম হোক গোশত কম হোক, আমি বরকতি ফু তোমার খাবারের মধ্যে দিয়ে দিলাম, এই পরিমাণ গোশত দাও আর এই পরিমাণ রুটি দাও। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী এই পরিমাণ গোশত আর রুটি সাহাবীদেরকে বন্টন করে দেওয়া হলো। সাহাবীরা বন্টন করলেন 2 কেজি 3 কেজি আটার রুটি, একটা ছাগলের বাচ্চার গোশত সব খাইলো, সবাই খেয়ে গেল। আল্লাহ নবী বলে যাবেন আর তো কেউ খাওয়ার বাকি আছে নাকি? আল্লাহর নবী বলেন যাদেরকে বারবার বলতেছেন কিছু আছে নাকি খাওয়ার বাকি, আর তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কি কেউ আছে নাকি? আল্লাহর নবীর কথা শুনে যাবের মদিনার সমস্ত আত্মীয় স্বজনদেরকে খাওয়াইলেন। জাবের বলেন আমিও খাইলাম, আল্লাহর নবীও খাইল, আমার বিবিও খাইলো, আত্মীয় স্বজনরাও খাইলো। আল্লাহ নবী বলেন যাবের চিন্তার কোনো কারণ নাই, এই যে ছাগল খাইলা, ছাগলের গোশত খাইলা, হাড্ডি হইল, রুটি খাইলা, এই জুটাগুলো সব একত্রিত করো। আল্লাহর নবীর কথা অনুযায়ী যাবের রাদিয়াল্লাহু তাআলা সবগুলো জুটা একসাথে করেছেন। একসাথে করার পরে আল্লাহর নবী বরকতি হাত দ্বারা এই জুটার দিকে হাত রাখলেন। হযরত জাবের বলেন আমি দেখেছি নবীজি মনে মনে কি পড়েছেন, ঠোঁট নড়েছে, কিন্তু কি পড়েছেন আমি শুনি নাই। মুহূর্তের মধ্যে এই হাড্ডিগুলো একটার সাথে একটা জোড়া লেগে একটা আস্ত ছাগলের রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন ভাই, এই জন্য জীবিকার জন্য চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত প্রাণী রেখেছেন, যারা পৃথিবীর মধ্যে বিচরণ করে, যারা ভূপৃষ্ঠে বসবাস করে, পানির নিচে যারা আছে, জঙ্গলে যারা আছে, সকলের খাবারের চিন্তা নাই, সকলের খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কে কোথায় বসবাস করবে, কে কোথায় খাবে, কে কোথায় অবস্থান করবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, আল্লাহ তাআলা সব কিছুর দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা জানেন। এই জন্য বাবা দুনিয়াতে বেশি দিন থাকবো না, আজকে আছি কাল নাও থাকতে পারি, এমন আমল গঠন করে যাব যে আমল দ্বারা আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহর রাসূল খুশি হবেন, দুনিয়াবাসী সারা জীবন তোমার জন্য দোয়া করতে থাকবে।